আমি পরিচালক জয়ন্ত উপাধ্যায় বলছি। আমার ইউটিউব চ্যানেল প্রতিভা ক্রিয়েটিভে আজকে আমি পেয়েছি নিমাই বাবুকে, নিমাই ঘোষ। উনি আমার ছবি রেশন কার্ডের ডাবিং করতে এসেছেন, এখনো সাউন্ড রেকর্ডার আসেননি, যার জন্য এই সময় ওনার একটা ইন্টারভিউ ছোট্ট করে নিয়ে নিচ্ছি আপনাদের। নিমাইবাবু, আমি জয়ন্ত উপাধ্যায়, নমস্কার। নমস্কার। বহুদিন পরে আপনার সঙ্গে দেখা হলো। আপনি আমার ছবিতে অভিনয় করছেন, একটা ছোট্ট ছোট রোল যদিও। তো নেক্সট টাইম আপনাকে আমি ভাবছি অন্যরকম ভাবে। আচ্ছা, আপনি তো অনেক ছবিতে কাজ করেছেন, প্রচুর ছবিতে কাজ করেছেন, দু একটা নাম বলুন একটু। আমি মূলত মৃণালদার অনেকগুলো ছবি করেছি। মৃণালদার আকালের সন্ধানে, মৃণালদার পরশুরামে বিগ আমার টাইটেল রোল ছিল, এতে হিরোর পাশে পাশে। তারপরে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ হয়নি বটে, কিন্তু ওই ঘরে সন্দীপ রায়ের ছবি করেছি। তার মধ্যে চার বলে একটা ছবি করেছিল, তাতে একটা বিশেষ বিশেষ ক্যারেক্টার করেছিলাম যা লোকের ভাল লেগেছিল। কাকতাড়ুয়া বলে একটা গল্প ছিল ওর মধ্যে। এছাড়া উৎপলেন্দু চক্রবর্তীর চোখ, তাতে আমি বিরাট রোল করেছি। আচ্ছা ওমপুরি ছিল, আচ্ছা এই আচ্ছা। ছিল, এই আর কি। আপনি তরুণ মন্দারের ছবিতেও কাজ করেছেন? হ্যাঁ, তরুণ মজুমদারের এতে করলাম, লাস্ট দুর্গেশ নন্দিনী যে করলো, বিরাট একটা রোল ছিল আমার। আচ্ছা 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 আচ্ছা। তো আপনাদের সময় যে অভিনয়ের স্টেটটা ছিল, হুম, তখন একটা খেটে আপনারা যে জায়গাটা এসছেন, হুম। এখনকার দিনে অভিনেতা অভিনেত্রীরা হয়তো কালো কাজ করছে, তাদের মানে যে কাজটা হট করে পেয়ে যাচ্ছে। তা এখনকার অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আপনাদের তফাৎটা কোন জায়গায়? বলা ঠিক হবে? এমনি না না, দুর্মুখ বলুন, বলে, নির্দ্বিধায় বলুন। দুর্মুখ বলে আমাকে বাগাইয়ারে দুর্নাম। তবু আমি বলি, এখনকার ছেলেরা আগে 50 টাকা কি 100 টাকা পার ডে পেত, তার এক সাংঘাতিক ব্যাপার, আমি ওই জায়গায় বলি। আর আজকের ছেলেরা গোড়াই কয়েক হাজার পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একটা ফ্ল্যাট, কারো কারো দুটো ফ্ল্যাট, আবার গাড়ির টাকাটাক হয়ে যাচ্ছে। তো আমি তদানীন্তকালে আমাদের পাশে যেসব শিল্পীদের দেখেছি, তাদের তো গাড়ি প্রায় অনেকেই ছিল না। তার ঘুরে ফিরে একটা নাম খুব মনে আসছে, সে হচ্ছে তুলসী চক্রবর্তী। অত বড় অভিনেতা তো নেই, কি অবস্থায় গেছে তার। হ্যাঁ। কিন্তু সে ট্রামে করে আসতো। আমার একটা ঘটনা জানি, সেটা হচ্ছে পরশপাথর শুটিং হচ্ছে, উনি ওই ছবির প্রধান চরিত্রে ছিলেন। তো উনি একদিন আসতে দেরি করে ফেলেছেন। মানে সত্যজিৎ রায়ের সমস্ত ব্যাপারটা খুব, তো নিন চা খান। সত্যজিৎ রায়ের সমস্ত ব্যাপারটা খুব টাইমে, তো ভীষণভাবে। সেই জন্য সবাই রেডি, উনি সেই সময় এসেছেন। এসে সত্যজিৎ রায় ওখান থেকে বলছেন, তুলসীদা বলবার আগেই বলেছে আমার দেরি হয়ে গেছে, এই ট্রামটা পাইনি তো আগের এতে। একটা ছবি, হিরো যে তার কাজ করেন, তার কাছে এখানে আমাদের কতগুলো ব্যাপারও আছে। তাকে যেহেতু সে তদানীন্তকাল ওইভাবেই আসতো, ওইভাবে অভ্যস্ত ছিল বলে তাকে গাড়ি পাঠানো হয়নি। উনি জানতেনও না, ডিরেক্টর এটা জানতেন না যে ওকে গাড়ি পাঠানো হয়, ওতে করে ট্রামে করে। তাই এই তো ব্যাপার, আজকালকার ছেলেরা ওসবের চুলোর ধরে এসে গাড়ি করে আসছে। আমার অত সকালে যেতে পারবো না, আমার ফিজিক্স ঠিক নেই। এই তো আপনি কাকে বললেন, কে বলেছে আমার হ্যাঁ হ্যাঁ ফিজিক্স হ্যাঁ ঠিক হ্যাঁ। নেই, অমুক তমুক, এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমি আপনাকে মানে আমি যখন মানে ফিল্ম লাইনে এসেছি, তখন থেকে আপনাকে জানি। আপনাকে দেখি আপনার এই একই ফিজিক্স, একই এই জরাজীর্ণ এই যে চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এটা কি আপনি চরিত্রের জন্য এইভাবেই রেখে দেন নিজেকে? না, তা চরিত্রের জন্য রাখি না, হয়ে যায়। মানে এক একটা মানুষের এক একটা অভ্যেস থাকে, তো আচ্ছা হঠাৎ হঠাৎ একটা চলার পথে এইভাবে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা হচ্ছে যে, যারা জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আসে, হ্যাঁ, আর যারা খুব সোজা আসে, তাদের জীবনটা তো এক নয়। সেই তার ছাপ তো মুখে আসবে। একদম একদম। ব্যক্তিগত জীবনে আপনি কি সার্ভিস সার্ভিস কোথাও করতেন আগে নাকি? হ্যাঁ, বহু আগে করতাম, কিন্তু আচ্ছা এখন আচ্ছা কিছু করি না আচ্ছা, প্রায় অনেক অভিনয়ের দিন। সঙ্গেই যুক্ত রয়েছেন। হ্যাঁ, অভিনয়ের সঙ্গে তখনও ছিল, এখনো ছিল। হ্যাঁ, মানে আর এখনকার অভিনেতা অভিনেত্রীর মতন শেষে সেই রাজবাড়ি বাড়ি গাড়ি আপনার কিছুই নেই। অথচ আপনার নামটা কিন্তু সবাই জানো, বাবা এই ভদ্রলোককে তো চিনি। আপনি তো মিঠুনের কাবলিওয়ালা ছবিতে মনে হয় সম্প্রতি হ্যাঁ, করেছিলেন, হ্যাঁ, মিঠুনের কাবলিওয়ালা ছবিতে। মিঠুনের প্রথম যে ছবি হ্যাঁ। মৃণালদা করেছিল মৃগয়া, তাতেও আমি করি। আচ্ছা 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 একদম আচ্ছা। গোড়া ওরা দুজনে প্রথমে অনেক দিন বাদে ওখানে হলো। হ্যাঁ। তার খেয়ালই নেই, সে বলছে হ্যাঁ হ্যাঁ তাই নাকি, ও বললো মিঠুন, মিঠুন আচ্ছা আচ্ছা সবে আচ্ছা। এসেছে।
তখন এ থেকে মৃণালদা ওকে এ থেকে নিয়ে এলো, ওই আমাদের যে পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে ওকে কালেকশন করেছে। আচ্ছা, বলছি ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার ব্যক্তিগত জীবনে আপনি মানে খাওয়া দাওয়া দিক থেকে কি খেতে ভালোবাসেন? এই কয়েকদিন আগে একটা আমার ইন্টারভিউ নিয়েছে, তাকে বলেছি ভাত ডালই খাই, তবে একটু আমি মাংস ডিম ফিম খাই না। তাহলে বলেছে মাছ, কি মাছ খায়? আমি হুট করে বলে ফেলেছি শোল মাছ। ও এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বিরিয়ানি টিরিয়ানি খান? চিকেন বিরিয়ানি টিরিয়ানি সবকিছু খান মোটামুটি? খান না? না, চিকেন ফিকেন চলে না। আচ্ছা, তো আপনি আমার সঙ্গে তো কাজ করলেন, আমি জয়ন্ত উপাধ্যায়, আমার সঙ্গে কাজ করলেন রেশন কার্ডে, যদিও ছোট রোল ছিল। না না, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আচ্ছা। তোমার মানুষেরকে বুঝিয়ে মর্যাদা দিতে হবে। যারাই এটা করে তাদেরকে বলি, আমি জোর গলায় বলছি যে তুমি নিচ্ছ, আমি খুব জোরে বলছি যে ও তোমার এই দিকটা আছে। আর আজকালকার সব ক্ষয়ে গেছে ওই ব্যাপারটাই, কেউ পাত্তা দিতে থাকে না। সে যে অনেক, আমি একটা ঘটনা বলেছি, সবাই চমকে উঠেছে। এই কিছুদিন আগে R+ নিয়েছে, আজকালকার ছেলেরা একদম নতুন যারা আসছে টুকটাক, তারা অনেকে দেখে এমন এমন সব ক্রিটিসিজম করে, যার জন্য আমারও খুব ঘেন্না করে, আমি যাই না। হ্যাঁ, হ্যাঁ, না, না, ঠিক আছে। আপনার যা যোগ্যতা আছে, যা গুণ আছে, আপনাকে লোকে যদি দরকার হয় বাড়ির থেকে সেই ইঁদুরের গর্ত থেকে টেনে বার করবে। ইঁদুরের গর্ত থেকে আপনি সেটাই যেখানেই হয়েছে। থাকুন না কেন, তাদের নিজেদের প্রয়োজনে আপনাকে টানবে। আমার যেমন দরকার ছিল খুঁজে পেতে আপনাকে নিয়ে এসেছি, আপনার কাছে শ্মশানের বাড়ির থেকে আনলাম, আবার বাড়িতে গাড়িতে করে পৌঁছে দেবো। আপনার ব্যবহারটাই তো যথেষ্ট না, আপনার একটা মাইলেজ। আমাকে বলে তুমি এনাকে নিয়েছো ফিল্মে, বাবা অনেক সিনিয়র। আমি হ্যাঁ নিয়েছি। ঠিক আছে, আপনাদের আশীর্বাদ আমাদের পাথেও। না না, আমার তুমি ভালো কাজ করো, চাই। আচ্ছা, ঠিক কাজ তো আছে, আমি তো পাচ্ছি না। ঠিক আছে দাদা, তোমাকে আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা। পরবর্তীকালে আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করব। আমাদের এই যে ডাবিং সেন্টারটা দেখিয়ে দিচ্ছি, এখানেই আমরা সবকিছু করব আজকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই নিলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।